আধুনিক যান্ত্রিক যানবাহনের জাতাকলে পিষ্ট হয়ে প্রায় বিলুপ্তির পথে ঘোড়ার গাড়ি। বিয়ের বহরে সজ্জিত অবস্থায় ঘোড়ার গাড়ি দেখা মিললেও তা সীমিত। ইঞ্জিনের স্পর্শে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক যানবাহনই কাল পরিক্রমায় পুরোপুরি বিলুপ্ত হয়েছে। তেমনি মান্ধাতার আমলে দেশীয় প্রযুক্তিতে তৈরি ঘোড়ার গাড়ি বহুবিধ কারণে বর্তমানে হারিয়ে যেতে বসেছে দৃশ্যপট থেকে। কয়েক বছর আগেও কালে ভাদ্রেদু 4টি ঘোড়ার গাড়ি দেখা মিললেও বর্তমানে তা যেন ডুমুরের ফুল। এখনো গ্রাম বাংলার এই ঐতিহ্যকে বহন করে নিয়ে যাচ্ছে খুলনা জেলার পাইকগাছার বহু কর্মজীবী মানুষ। তবে এই গাড়ি এখন আর মানুষকে বহন নয়, ব্যবহৃত হচ্ছে পণ্য বহনের কাজে। ঘোড়া গাড়ি এভাবে চালাতে দেখছে, এতে অনেক লোকের আয়ের উৎস এরপরে নির্ভর করে, সুন্দরভাবে ইনকাম করে স্বল্প সময়ের ভিতরে। ঘোড়ার শক্তি বেশি, এই জন্য গরুর পরিবর্তে একটা ঘোড়া হলে একটা গাড়ি টানে, তাই এই জন্য নিয়ে যায় ঘোড়ার গাড়ি। এরা আমাদের এখান থেকে ভাটার থেকে ইট টানে আর কাঠ টানে। তারপরে ধান ওই যে সিজনের সময় যে বুলাকের সময় যে ধান হয় বা পৌষ মাসের ধান হয়, বিভিন্ন অঞ্চল থেকে ধান স্বল্প সময়ের মধ্যে মানুষের বাড়ি পৌঁছায় দেয়, এগুলো এরা। মূলত ঘোড়ার গাড়ি এক সময় ছিল রাজা বাদশাহদের বাহন। সাধারণ মানুষের কল্পনার মধ্যে ছিল না ঘোড়ার গাড়িতে চলার বিষয়টি, কিন্তু জীবন জীবিকার তাগিদে সময়ের চাহিদা মেটাতে এবং যাতায়াত ব্যবস্থার কথা মাথায় রেখে পাইকগাছার মানুষ একে পেশা হিসেবে বেছে নিয়েছে। আমার আছে ঘোড়া আছে 7-8 বছর, খাই তো আর অটোগুলো গমের ভুসি, সাবডা কুড়ু আর ঘাস খায়। আজকে ধরো এক খেপ বালি দিয়ে 150 টাকা, আর এই 2 খেপ ইট বলতেছে 250 করে 500 টাকা, 800 টাকা আয় হয়, 2 টাকা খরচ হয়। আমরা ইট টানি, বালি টানি, তারপর ওই ধান, ওই যে জমিতে ধান হয়, ধান টানি। আমি কিনেছি ধরেন আজকে 15-16 বছর। এরকম তা ধরেন 100-100-র বেশি, 120-25 কেজি। পাইকগাছা উপজেলার একাধিক গ্রামের যাতায়াত ব্যবস্থা এখনো অনুন্নত, অথচ ঘোড়ার গাড়ি সেই সব স্থান থেকে অনায়াসে পণ্য বহন করে আনতে সক্ষম। ফলে কৃষি পণ্য, বালু, কাঠ, গাছ, এমনকি ভাটার ইট বহনে এখন একমাত্র বিশ্বস্ত বাহন এই বিলুপ্ত প্রায় ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়ির উপর ভর করে জীবন জীবিকা নির্বাহ করছে অনেকেই। তেল ভাঙানো কাজে লাগায়, আবার ওই যে ঘোড়া দিয়ে রেজ ঘোড়া ছুট দেয়, ওই এলাকায় ঘোড়া আছে। আমি সেই সময়তেই দেখেছি, 20 বছর 25 বছরও আগের থেকে দেখেছি। বিলুপ্ত প্রায় ঘোড়ার গাড়িকে রক্ষা করতে হলে ঘোড়াকে বাঁচাতে হবে এবং গ্রাম বাংলার এই ঐতিহ্যকে প্রচার প্রসারের ব্যবস্থা করে সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।